আলোচনায় বাংলায় প্রথম দফায় ঐতিহাসিক ভোটদানের রেকর্ড। আর এই ভোটদান প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে এবং শুনানির মাঝেই বিচারপতি এই প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি খুশি বলে মন্তব্য করেন। পাশাপাশি এই প্রসঙ্গে আলোচনা হয়, কথা হয় প্রধান বিচারপতি এবং সওয়ালকারী আইনজীবীদের মধ্যেও। আর সেই সঙ্গে আরও একটি প্রসঙ্গ ওঠে, তা হলো ৬৫ জন যে ভোট কর্মী যাদের নাম বাদ গেছে তাদের ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ। আর এই পরামর্শ দেওয়া হলো প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে। প্রথম দফায় ভোটের লাইনে রেকর্ড করেছে বাংলায় ঐতিহাসিক ভোটদানের হারকে নজিরবিহীন বলে মনে করছেন দেশের প্রধান বিচারপতি ও তার বেঞ্চ। এসআইআর মামলার শুনানি ছিল এদিন। সেই মামলার পর্যবেক্ষণেই প্রধান বিচারপতি তার মতামত জানান। তিনি বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন, যখন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তখন তারা গণতন্ত্রকে শক্তিশালী করেন। পশ্চিমবঙ্গে নজিরবিহীন ভোটের হার নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রেন ভরে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে বাংলায় এসেছেন, কোনো হিংসা হয়নি। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। তিনিও বলেন, কেন্দ্রীয় বাহিনী খুব ভালো কাজ করেছে, ৯২% ভোটের হার ঐতিহাসিক। বিচারপতি জয়মাল্য বাগচিও বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। গত কয়েকদিন ধরেই কলকাতা হাইকোর্টের একাধিক মামলায় সমালোচনার মুখে পড়ে কমিশন। যদিও এদিন সুপ্রিম কোর্টে এই দাবিকে মিথ্যা বলে দাবি করেন কমিশনার আইনজীবী টি.এস. নাইডু। আদালতের মধ্যেই আইনজীবী নাইডুকে ৪ মে নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রসিকতার সুরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আগে হলে তিনি নিজেই দায়িত্ব নিতেন। এসআইআর মামলায় ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত ২৭ লক্ষের মধ্যে ১৩৯ জনের ভোটাধিকার ফিরেছে। শেষ দফা নির্বাচন ২৯ এপ্রিল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তারা চাইছেন যাতে এই নাম বাদের বিষয়ে দ্রুত শুনানি হয়। এই নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। পশ্চিমবঙ্গ এসআইআর মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানালেন, ট্রাইব্যুনাল যে হারে মামলার নিষ্পত্তি করছে তা অত্যন্ত নগণ্য। এখনো পর্যন্ত ২৭ লক্ষের মধ্যে মাত্র ১৩৯ জনের নিষ্পত্তি হয়েছে। ৩৪ লক্ষ অ্যাপিল আছে, সে অ্যাপিলের মধ্যে মাত্র ১৩৯টা ডিসপোজাল হয়েছে। এইরকম স্লো রেট অফ ডিসপোজালে সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করো। ভোটকর্মী অথচ নাম বাদ, যার ফলে ভোট করালেও ভোট দিতে পারেননি এমন ৬৫ জন। এদিন শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলাকারীদের আইনজীবী জানান, এই ভোট কর্মীদের ডিউটি দেওয়ার নথিতেও এপিক নম্বরের উল্লেখ রয়েছে, অথচ ভোটার তালিকায় নাম বাদ। এটা স্পষ্টতই একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলেও দাবি করেন আইনজীবী। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিষয়টি অ্যাপিলেট ট্রাইব্যুনালে তুলতে। বিচারপতি জয়মাল্য বাগচিও বলেন, এই নির্বাচনে হয়তো এই ভোটকর্মীরা ভোট দিতে পারবেন না, কিন্তু ভোটার তালিকায় অধিকার সংরক্ষিত হবে। নির্বাচন কমিশন তাদের ভোটের ডিউটি দিয়েছে, কিন্তু তাদের নিজেদেরই নাম নেই ভোটার লিস্টে। এমন ৬৫ জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের কাছে আবেদন করবার জন্য। বাংলায় ৪ মের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ হবে, কিন্তু নাম বাদের ইস্যুতে কবে স্বস্তি পাবেন আবেদনকারীরা তা এখনো পরিষ্কার হচ্ছে না। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।